মাহে রমাদানুল মুবারকের আমার যেই উম্মত রোজা রাখবে, আল্লাহর ইবাদত করবে, হালাল হারাম বেঁচে চলবে এবং আল্লাহকে রাজি করার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য হাসিলের জন্য রমজানের 30 রোজা পালন করবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাহাজ্জুদ পড়বে, মা বাবার খেদমত করবে, দান খায়রাত করবে, আমি রাসূলুল্লাহ তার জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছি, আমার আল্লাহ তার অতীতের গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বললেন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর কোরআন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি, যেই কিয়ামতের ময়দান যেদিন মানুষ ইয়া নফসি নফসি করবে, সন্তান থেকে বাবা পালিয়ে যাবে, সন্তান থেকে মা পালিয়ে যাবে, স্বামীকে দেখলে স্ত্রী পালিয়ে যাবে, স্ত্রীকে দেখলে স্বামী পালিয়ে যাবে, সে কিয়ামতের কঠিন দিনে যেদিন মানুষ ছায়া করবে, একটা গাছের তলে বসার জন্য কোনো ছায়া থাকবে? আরো জোরে বলেন, কোনো ছায়া থাকবে না, কিছুই থাকবে না, মানুষ ঘামের সাঁতারের মধ্যে সাঁতারতে থাকবে। আর আমার নবী বলছেন সেই কঠিন দিনে আমার এমন কিছু উম্মতদেরকে জান্নাতের আল্লাহর স্পেশাল ডাইনিং টেবিলে বসে খাবার দেওয়া হবে। আরো জোরে বলেন, ডাইনিং টেবিলে তো দুনিয়ার ডাইনিং টেবিলে বহু বসতেন, আল্লাহর ডাইনিং টেবিলে বসতে মন চাইনি রে বাবা। আরো জোরে কর না। আমার নবী বলছেন সেই আমার উম্মতকে আল্লাহ পাক ডাইনিং টেবিলে বসে খানার ব্যবস্থা করবেন। সবাই যেদিন ইয়া নফসি করবে, আর আমার সেই উম্মতদেরকে সেদিন ডাইনিং টেবিলের খানার দিবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই উম্মত, কোন কারণে? আমার নবী বললেন, যেই উম্মত পুরো দিন সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত ছিল, আমার সেই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইনিং টেবিলে কিয়ামতের ময়দানে জান্নাতের নাজ নিয়ামত প্রদান করবে। আমার নবী সেখানে শেষ করে নাই, তারপরে বলছেন, ও আমার উম্মত মনে রেখো, সেই রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাজ পরাবেন। কি পরাবেন? এই তাজ মনে করবেন না কক্সবাজারের দোলার সে তাজ না, সে তাজ আমরা যে ফাগরি ভরি ফাগরির তাজ না, যে তাজের ঝলক দেখে কিয়ামতের ময়দানে ফেরেশতারা আল্লাহর কাছে সিজদায় পতিত হয়ে যাবে। আল্লাহকে বলবেন, আল্লাহ রে, তোমার এই বান্দাগুলো এমন কি স্পেশাল কাজ করেছে আল্লাহ, যাদের তাজ দিয়েছ, তাজের ভেতরে ইয়াকুত পাথর দিয়েছ আল্লাহ, পাথরগুলো এমন ভাবে জ্বলতেছে আমরা ফেরেশতা পর্যন্ত তাকাইতে পারতেছি না। সুবহানাল্লাহ, একটু জোরে বলো, আল্লাহ তোমার এই বান্দা কি ইবাদত করেছে কি? তখন আমার আল্লাহ বলবে যে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কি কাজ করছে জানো? দুনিয়ার কোনো মানুষকে খুশির জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। চাইলে ঘরের ভিতরে ভাত খাইতে পারি, কেউ দেখে? কথা বলেন না। চাইলে উজু করতে গেছে ভানি কুলি করতেছে, এটা ডুব গিয়ে গিলে ফেলতে পারে, কেউ দেখে না। আমার আল্লাহ বলে যে, আমার বান্দা পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়, পৃথিবীর কারো সন্তুষ্টি অর্জনের জন্য নয়, শুধুমাত্র আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমার বান্দা সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত ছিল। ও ফেরেশতা শুনে রাখো, আমার বান্দা আমি আল্লাহর রমজান পালন করেছে, আমি আল্লাহর নৈকট্য হাসিল করেছে, আমি আল্লাহকে রাজি করেছে, সে পুরস্কার হিসাবে আজ আমি কিয়ামতের ময়দানে তাদেরকে তাদের মাথায় জান্নাতি তাজ পরিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। হাই 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 বলেন। এবার সে রমজানুল মুবারকের রোজা রাখবো, বলেন আমরা রোজা চাই কিনা? নামাজ, মা বাবার খেদমত, মিলাদ কিয়াম, দরুদ ও সালাম, হক হালাল চাইনি? মুরব্বীদেরকে সালাম, ছোটদেরকে স্নেহ, ক্যালাম বোর্ড খেলা, কয়েকজন সাই করে ফেলছেন। রামশ্যাম যদু মধু চিনেননি আপনারা? এটা চান? ছক্কা গেলা চাননি? আজকে এখানে মাহফিলে আমি বলে দিয়ে যাই, খুব গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ, মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই কথাটা হচ্ছে, আমরা মাহে রমাদানুল মুবারক অনেক সময় দেখা যায় বলে যে সময় কাটে না, কি করবো বলেন? চলেন ওই ফানজাগানা বাজারে গিয়ে একটু ছক্কা গেলে গেলি। আরে নাউজুবিল্লাহ কয় না রে, আর একটু জোরে বলেন। এবং চলেন মাহে রমাদানের সময় তো কাটতেছে না, আমরা এই মোবাইলের মধ্যে কিছুক্ষণ বসে বসে ফেসবুক চালাই। নাউজুবিল্লাহ ঘরে গিয়ে বলবেন। আপনারা মনে রাগ করতেছেন? এদিক থেকে অনেক ছেলেরা আওয়াজ আসতেছে, এটা একটু ছেলেরা বন্ধ করে দেন না।
এত বেশি আওয়াজ আমার কানে আসতেছে, আমি কথা বলতে পারতেছি না। ওই আওয়াজটা বন্ধ করে দেন এদিকে। তাহলে মাহ রমাদানুল মোবারকের সময় কাটানোর জন্য ক্যারাম বোর্ড খেলা চলবে, ছক্কা খেলা, লুডু খেলা, এবং মাহ রমাদানুল মোবারক সময় না হাটের চলন না বাজি। ওই পাঞ্জাগানা বাজারের দোকান একটা আছে, এখানে বসে বসে 4 জন মিলে অন্যজনের গিবত করি। নাউজুবিল্লাহ কয় না রে, আরো জোরে কন। এই কাজগুলা করা যাবে কখনো? আরো জোরে বলেন, করা যাবে না। মাহ রমাদান বাবারে বিশ্বাস করেন, কদমটা দেন, আমি কদম ধরে বলি, মাহ রমাদানের একটা সেকেন্ড, একদিন তো অনেক দূর, কি বল 1 ঘন্টা তো অনেক বেশি, 1 মিনিট তো অনেক বেশি, একটা সেকেন্ড আল্লাহর নাফরমানিতে কাটাবেন না। এই রমজান বড় আজীব রমজান, এই রমজান বহ নিয়ামত আলা রমজান। সুবহান একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া রমজান শ্রেষ্ঠ কিনা বলেন, আরো জোরে কোন। কেমন শ্রেষ্ঠ শুনেন, আপনারা জ্ঞানী মানুষ, কক্সবাজারের মানুষ, রামুর মানুষ, তামাম বিশ্বজগতের মাঝে মানুষ যেভাবে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলেন না, মানুষের মাঝে আদম আলাইহিস সালাম যেভাবে শ্রেষ্ঠ, সকল নবীদের মাঝে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে শ্রেষ্ঠ, সকল পৃথিবীর যত ঘর আছে, খানে কাবা যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত ধর্ম আছে, ইসলাম যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত রাত আছে, লাইলাতুল কদর যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত পাথর আছে, হাজার আসওয়াদ যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত আংটি আছে, সুলাইমান আলাইহিস সালামের আংটি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত উটনি আছে, সালেহ আলাইহিস সালামের উটনি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত লাঠি আছে, সুলাইমান হযরতে মূসা কালিমুল্লাহর লাঠি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত মাছ আছে, ইউনূস আলাইহিস সালামের মাছ যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত ধর্ম আছে, ইসলাম যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত কিতাব আছে, কোরআন যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত রাত আছে, লাইলাতুল কদর যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত দিন আছে, জুমার দিন আর ফার দিন যত শ্রেষ্ঠ, ঠিক একইভাবে 12টা মাসের মাঝে মাহে রমাদানুল মুবারক তার চেয়ে বেশি শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় শ্রেষ্ঠ আর হতে পারে? সেজন্য ফকির আবুল্লাহ সমরকন্দি বলছেন, মাহে রমাদানুল মুবারক কেমন দামি মাস। বছরে মাস কয়টা? কন্যা আরো জুড়ে। আর আল্লাহর একজন নবী ছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, বিবাহ করছে 2টা, সন্তান কয়জন? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কয়জন কেউ জানবেননি? কতজন? মাশাআল্লাহ, এরা দেখতেছি ওয়াজ শুনতে মুখস্থ হয়ে গেছে। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। কয়জন? 12 জন। একজন আল্লাহর নবী, ওনার নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোরআন শরীফে সূরা ইউসুফ আছে না নেই? এই সূরা ইউসুফ থেকে একটা বিশাল শিক্ষা, সেটা হচ্ছে আপন মানুষ আপনাকে কষ্ট দিবে, আপনি থেমে থাকবেন না। ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা মেরে ফেলতে চেয়েছিল, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? সেদিন আপন মানুষ দুঃখ দিলে কখনো কষ্ট পাবেন? ভাই, ব্রাদার, পরিবার, পরিজন, সমাজের মানুষ আপনাকে দুঃখ দিবে, কষ্ট দিবে, থেমে থাকা যাবে? ওই সূরা ইউসুফের দিকে তাকাবেন। ভাইরা ফেলে দিয়েছিল কুফের মাঝে, আল্লাহ পাক কুফ থেকে তুলে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কন না। তাহলে কয়জন ছেলে? কয়জন? 12 জন। একজন আল্লাহর নবী, ওনার নাম ইউসুফ আলাইহিস সালাম। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ, এগুলো থামতেছে না বাবা, আমি ওয়াজ করতে পারবো না এরকম হলে। ছেলে কয়জন? 12 জন। একজনের কারণে কি 11 জনকে আল্লাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। বলেন, ইউসুফ আলাইহিস সালামের কারণে কয়জনকে? 11 জনকে মাফ করে দিয়েছেন। ঠিক একইভাবে 11টা মাস যদি বান্দা ভুলে যদি গুনাহ করে, ভুলে যদি শয়তানের পরচরণায় পড়ে যায়, শুধু 1 মাস রমজানের উসিলায় আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আর জোরে কন না সুবহানাল্লাহ। वो हाशिमी वो हाशिमी की मदनी युल अरबी है वो मेरा नबी। हाथ तुले बोलें, है वो मेरा नबी।
তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। ঠিক না বলেন? আর যেরকম তিনি আরবি আর হাশমিয়ত মক্কি মাদানী, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। अल्लाह का फरमा अलम नशरह लक सदरा, मंसूब है जी से वरफा ना लक जिक्रा। अर्जुर कौन ना जिस जात का, जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। একবার সিনাকে টান টান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কোন। এবং মাহে রমাদানুল মুবারকের কিছু কার্যক্রম আছে, আমি একটু আপনাদেরকে বলে যে মাহে রমাদানুল মুবারক যখন আসছে দেখবেন তামাম বিশ্বের সকল দেশে জিনিসের দাম কমাই দেয় না বাড়াই দেয়? কমাই দেয়, সারা দুনিয়ায় বা কমাই দেয়, কিন্তু একমাত্র স্বাধীন সোনার এই বাংলাদেশে জিনিসের দাম বাড়াই দেয়। একটু ঠিক কিনা বলেন না? আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ ওই সকল ব্যক্তিদের বিচার তুমি করো যারা মাহে রমাদানুল মুবারকের মানুষের ইফতারি কাবাকে কষ্ট করে দিয়েছে, সেহরি কাবাকে কষ্ট করে দিয়েছে। আর ইফতার ভাঙবে একটু খেজুর খেয়ে, সিন্ডিকেটের কারণে সেই 500 টাকার খেজুর 2000 টাকা হয়ে গেছে। একটু ঠিক কিনা বলেন? আল্লাহ বিচার তোমার কাছে দিলাম, তাদের বিচার করো। আমিন বলেন। আর জোরে বলেন। রমাদানুল মুবারকে দেখবেন সিন্ডিকেট বাড়ি যায়, ঠিক কিনা বলেন? সেই জন্য আমরা বলবো, সরকারকে বলবো, এই সরকার তো সকল জায়গায় শুধু ব্যর্থ আর ব্যর্থ, অন্ততপক্ষে মাহে রমাদানুল মুবারকে সিন্ডিকেট গুলাকে দেখিয়ে দেন ইমানদার যেহেতু ভালো করে যেন ইফতার করতে পারে, সাহারি করতে পারে, ঠিক কিনা বলেন না? মানুষ যেন ভালো করে আল্লাহকে ডাকতে পারে, ঠিক কিনা বলেন? একটু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটু কমিয়ে দেন, মানুষ যেন ভালো করে আহার বিহার করতে পারে। এবং যারা সমাজের বিত্তবান আছেন, ব্যবসায়ী যারা আছেন, আল্লাহর ওয়াস্তে বলি ভাই আমার 11 মাস তো ব্যবসায়ী করেছেন, ব্যবসা করেছেন, আল্লাহ বরকত দিছে, অন্ততপক্ষে এই 1 মাস একটু লাভটা কম করেন না, একটু মানুষকে একটু ভালো করে আহার করার সুযোগ দেন, ঠিক কিনা বলেন? জিনিসের দাম কমিয়ে দেন, মজুদদারি কমিয়ে দেন। আপনারা ওই রমজানের আগে দেখবেন অনেক জায়গায় আগুন লাগিয়ে যায়, ঠিক কিনা বলে? আগুন কেন লাগিয়ে যায় জানেন? এগুলো গরিবের হক থাকে, এখানে বালা করে সেটা পরিবেশন করে না, মানুষ থেকে টাকা, ওই গরিবের রক্ত চোষা টাকাগুলো যখন ব্যবসায়ীর পকেটে বেশি হয়ে যায়, তখন আল্লাহ আগুন দিয়ে বুঝিয়ে দেয়, বান্দা আমার বান্দার হককে তুমি বক্ষণ করিয়া না, মনে রেখো আমি আল্লাহ একজন আছি, ঠিক কিনা বলেন? সেজন্য যারা ব্যবসায়ী আছেন আপনারা মানুষকে কি করে দেন? সহজ করে দেন। এবং এলাকার যারা ধনী আছেন, এটা পরবর্তীতে দেখবে পুরো দুনিয়া দেখবেই বয়ানগুলা, যারা ধনী আছেন আমি আপনাদেরকে বলবো মেহেরবানি করে, আপনার তো টাকা পয়সা সব কিছু আছে, গুনার পাড়ার মধ্যে এমন মানুষ আছে যারা রমজানের আগের দিনও রমজানের বাজার করতে পারে না, ইফতার সাহারি এখনো কিনার সামর্থ্য হয় নাই। যারা ধনী আছেন আমি আপনাদেরকে বলছি না আপনারা সবগুলো দেন এমন না, আপনার সামর্থ্য অনুযায়ী প্রয়োজনে একটা খেজুরের টুকরা হোক, কি খেজুরের টুকরা। অথচ আমার নবী কি বলতেছেন? ইত্তাকিন্নার ওয়ালাউ বিশিক্কিত তামারাতিন, হে আমার উম্মত মনে রেখো একটা খেজুর তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে একটা খেজুর, আমার নবী বলতেছেন কি একটা খেজুর জাহান্নাম থেকে কি বাঁচাইতে পারে। বলছেন কি আমার নবীজি, ইত্তাকিন্নার ওয়ালাউ বিশিক্কিত তামারাতিন, ও আমার উম্মত একটা খেজুরের ছোট্ট একটা অংশ তুমি যদি নির্দ্বিধায় মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টের জন্য যদি আল্লাহর রাস্তায় দান করো, এই খেজুরের অংশটা তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করবেন। তাহলে হাত তোলেন যারা ব্যবসায়ী আছেন, পয়সাওয়ালা আছেন, মানুষকে হেল্প করবেন, বলেন ইনশা। আরো জোরে বলেন ইনশা আল্লাহ কবুল করে নিক, আমিন বলেন। এবং মাহে রমাদানুল মুবারকে আমরা অনেক সময় দেখি, এ রমাদানুল মুবারকের আমাদের কিছু ভাইরা রমজান আসার আগে এক একটার কিছু এক একটা প্রস্তুতি আছে না নেই? ব্যবসায়ীর একটা প্রস্তুতি আছে, কিন্তু মাহে রমাদান যখন আসে ইমানদারের একটা প্রস্তুতি আছে না নেই? ইমানদারের মুমিন প্ল্যানিং, মুমিন মাহে রমাদান কি কি প্ল্যানিং করতে পারে, মুমিন মাহে রমদানে কোন কোন কাজ করতে পারে, আজকের একটু কাজগুলা বলে দিয়ে। মাহে রমদানের কিছু কাজ আছে। 1 নম্বরে কখনো নামাজ কাজা করবেন? সবাই বলেন
নামাজ কাজা করবেন না। 2 নম্বরে রমজানের রোজা ছাড়বেন। 3 নম্বরে কখনো অন্যায়ভাবে মানুষের উপর জুলুম। 4 নম্বরে কখনো হারাম বক্ষণ করবেন। 5 নম্বরে মা বাবাকে কষ্ট দিবেন। 6 নম্বরে এলাকা প্রতিবেশী আপনার কথার কাজের মাধ্যমে কষ্ট দিবেন। 7 নম্বরে ইফতার সাহারি আল্লাহ সন্তুষ্টের জন্য করবেন। পার্বত ইনশাআল্লাহ। এইভাবে যখন আপনি রোজা রাখবো, আমি আপনি রোজার কার্যক্রমগুলো যখন আপনি সম্পৃক্ত হয়ে যাব, আপনি দেখবেন অটোমেটিক্যালি আল্লাহ আপনার আমার রোজাকে কবুল করবেন, আপনার আমার উপর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ জোরে কোন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, মাহ রমাদানুল মুবারক আসলে আমাদের দেশের বিতর্কিত চলে 8 নাকি 20 তারাবি। 8 নাকি 20? আপনারা কয় রাকাত পড়েন? 20 রাকাত কে কে পড়েন? হাত তোলেন। আমিও পড়ি, সেজন্য আমি হাত তুলছি। মারহাবা কোন। এবার হাত নামান। 8 রাকাত কে পড়েন? হাত তোলেন। একজনও নেই। আয় আল্লাহ, মারহাবা জোরে কোন। মক্কা শরীফে কয় রাকাত? 20 রাকাত। মদিনা শরীফে 20 রাকাত। মিশর আল আজহারে, ফিলিস্তিনে মসজিদুল আকসায়, দুবাই, ইয়েমেন, শাম কত রাকাত? 20 রাকাত। জোরে কোন। কয় রাকাত? ইন্ডিয়া পাকিস্তানে, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে, চিটাঙের জাতীয় মসজিদ জমিতুল ফালা, দুনিয়া ব্যাপী 20 রাকাত চলতেছে। আমগো বাড়ির সলিমুল্লাহ কই জানা আমি 8 রাকাত পড়ব। একটু নাউজুবিল্লাহ কয় না রে। দুনিয়া ব্যাপী কয় রাকাত? 20 রাকাত। আমগো বাড়ির সলিমুল্লাহ কি কয়? 8 রাকাত। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। জিজ্ঞেস যদি করেন কিরে সবাই 20 রাকাত 8 রাকাত কেন, বলে যে এটা নবীজি করে নাই। তো আমি এই রে কই, এ তুই যে পোশাক পরছিস যেটা নবীজি পরছেন। ঠিক না? ঠিক না বলেন? এই যে হ্যান্ডেলের ভিতরে 8 রাকাতের কথা বলতেছে, নবীর যুগে এরকম হ্যান্ডেল ছিল? এরকম মাইক ছিল? যে মোবাইলের ভিতরে বলতেছে মোবাইল ছিল নি? এগুলো মানুষকে মিসগাইড করছে। আছে কুলাঙ্গার। এই কুলাঙ্গাররা 8 রাকাত ইসলামের মাঝে বিভিন্ন রকমের শব্দ চয়নের মাধ্যমে আজ আমার দেশের যারা কুলাঙ্গার, যারা ইসলাম বিদ্বেষী আছে, তথাকথিত নাস্তিকের বাচ্চারা ইসলামকে নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে। হাত তোলা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? তার ধারাবাহিকতা আমাদের দেশের একজন কুলাঙ্গার রাকাল সাহা, নাম কি বললাম? রাকাল সাহা, সেই নবী এবং আল্লাহর শানে কটূক্তি করেছে। ঠিক কিনা বলেন? অলরেডি সে তওবা করছে, মানে মাপ চাইছে। আমরা বলতেছি না, নবীজির শানে যে বিয়াদবি করবে তার কোনো মাপ নাই। তার মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, তার একমাত্র মাপ হচ্ছে মৃত্যুদণ্ড। ঠিক কিনা বলেন? হাত তোলা বলেন ঠিক কিনা? এটা ছাড়া আর কোনো মাপ। মনে রাখবেন, শাতিমার রাসূল যারা নবীর শানে কটূক্তি করে, আমার নবীর শানের আজমতের পর যারা কটূক্তি করতে চায়, স্বাধীন সোনার বাংলাদেশে মানুষের সামনে, লক্ষ মানুষের সামনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক কিনা বলেন? আমার নবীর সামনে কটূক্তি করো, নবীর শান মানে, অথচ যেই নবীর শান আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক। ঠিক কিনা বলেন না? আজকের এই মাহফিল থেকে আমি বলতে চাই, মনে রাখবেন, শুধু রাকাল সাহা নয়, আমাদের দেশের তথাকথিত কিছু জালেম আছে যারা টুপি পরে নিজেকে আলেম বলে, বক্তা বলে, যারা মাহফিলে নবীর শানে কটূক্তি করে। আছে না নাই বলেন না? তাদেরও বিচার করতে হবে। ঠিক কিনা বলেন? শুধু রাকাল সাহার বিচার লয়ে পাগল হয়ে গেলে চলবে না। কিছু আলেমও নামদারি আছে যারা নবীর শানে বিয়াদবি করে। রাকাল সার সাথে সাথে তাদেরকে এক ফাঁসিতে ঝুলাইতে হবে। তারপরে বাংলাদেশে, স্বাধীন সোনার বাংলাদেশ, সেদিন আপনারা শান্তি পাবেন বাংলাদেশে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হিফাজত করুক। তাহলে যারা বলে যে 8 রাকাত, আপনারা জ্ঞানী গুণী মানুষ, কোরআন হাদিস এক পাশে রাখেন, আপনারা আমারে বলেন, আমরা যারা 20 রাকাত পড়ি, বলেন আমরা কি উজু ছাড়া মসজিদে ঢুকি? সিজদা কি অন্য কাউরে দিই? নামাজের নিয়ত বাঁধি কি হিন্দি গান চলায়? নিয়ত বাঁধি কি কোরআন শরীফের বার অন্য কিছু বলি? আল্লাহর কাছে শ্রেষ্ঠ একটা ইবাদত হচ্ছে নামাজ। এর চেয়ে বড় ইবাদত আছে? আরো জোরে বলেন আছে? তো ভাই, আমরা 20 রাকাত পড়ার জন্য ঘোনার পাড়া মসজিদে যাই। বাইরে তোমরা আমার এই শিরিক ফতোয়া দি তোমরা মসজিদ থেকে বাইর করে দাও। তোমরা কি আসলে মুসলমান নাকি আবুল আহাবের অনুসারী? ঠিক না? ঠিক না বলেন?
মসজিদ থেকে বাইর করে দেয় তো আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা। তো আমরা আল্লাহকে ডাকতে যাই 20 টাকার না 40 টাকা পড়বো, অসুবিধা আছে কোনো? তো তোমরা আমাদেরকে ডাক্কা দিয়ে বের করে দাও কেন? এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? হাত তুলে বলেন পারেনি। তাহলে বোঝা যায় যারা আমার দেশের যারা মুসলমানদেরকে মসজিদ থেকে দূরে রাখে, আমার দেশে যারা মুসলমানদেরকে ইবাদত থেকে দূরে রাখে, আমার দেশে যারা মসজিদ থেকে ইমানদারদেরকে বের করে দেয়, আজ হোক কাল হোক তারা জমজমের পানি দিয়ে গোসল করলেও, পৃথিবীর সবচেয়ে দামি টুপি দিলেও, পৃথিবীর সবচেয়ে দামি ফাগলি বললেও, পৃথিবীর সবচেয়ে ওই সৌদি আরবের সাদা জুব্বা বললেও তারা কখনো মুসলমান হতে পারে? কারণ ভিতরে কি আবুল আহাব, ঠিক কিনা বলে? মুসলমান হতে পারে না। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক, আমিন বলেন। আরেকটু জুড়ে বলেন আমিন। এবং মাহ রমাদানুল মুবারক, বাবা আপনাদের কষ্ট হচ্ছে? আরো জুড়ে বলেন কষ্ট হচ্ছে। এবং মাহ রমাদানুল মুবারকের কিছু সফট কর্নার আছে, কিছু আমলের কথা বলে দেব, আপনারা পারবেন আমলগুলো করতে? পারবেননি? এই রমজান আমি আপনাদেরকে বলি, যেদিন আপনাদের এখানে মনে করেন শাকসবজির দাম কমে যায়, এদিন যে কোনো দিন বাজার করে না সেইও বাজার নিয়ে যায় না? মনে করেন আপনাদের এখানে গরু গোস্ত আজকে 300 টাকা হয়ে গেছে, এমন কোন ঘর আছে গরু গোস্ত না কিনে রাখবে? আরো যেরকম মাছ মনে করেন 50 টাকা হয়ে গেছে, রুই মাছ কেউ না কিনে থাকবে? সরজুরের মতো যারা ফান খায়, মনে করেন 5 এখন কিলি এলছে 6 টাকা, ফানের কিলি 2 টাকা হয়ে গেছে, খরের রোজের এখন যদি 50 কিলি খায় তখন 100 কিলি খাবে না? রাত দিন সরে শুধু ফান খাইতে থাকবে, ঠিক কিনা বলেন? কারণ কমে গেছে সেই জন্য। বঙ্গোপসাগরের মধ্যে মনে করে সবাই বলতেছে বিরাট বিরাট মাছ উঠতেছে, আপনারা কি এর আমবাসে কি না গিয়ে থাকবেন? টমটম লই দৌড় দিবেন না তাড়াতাড়ি, বস্তে রাস্তে লই মাছ ধরে যাবেন কি যাবেন না বলেন? ঠিক একইভাবে এই যে জো উঠেছে দৌড় দেন, এটা দামটা কমেছে আমি নেওয়ার জন্য যাব, ঠিক একইভাবে রমজান হচ্ছে এরকম একটা জোয়ের মাস। সুবহানাল্লাহ বলেন না? যেই মাসে আল্লাহর কাছে বান্দা চাইবে আমার আল্লাহ সেটা ফেরত দিবে না। সুবহানাল্লাহ কোন না? আপনার সকল নবী রাসূল 1.25 লক্ষ নবী রাসূল এসেছেন, 1,24,000 মতান্তরে 3,34,000 নবী পয়গম্বর আলাইহিস সালাম এসেছেন। এইভাবে মাহে রমজান কোন নবীকে দেয় কন্যা, কোন নবীকে দেয় না। এবং এই রমাদানুল মুবারকের যে সিস্টেম, এটা অন্য কোন নবীর বেলায় ছিল না, এটা অন্য কোন নবীর বেলায় আল্লাহ দেয় নাই, শুধুমাত্র উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। হাই হাই হাই, আজ সেই নবীর শান অনেক বাইরে কটূক্তি করে, আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুন। আরে আছি গো ডুবে আমি পাপেরি, আছি গো ডুবে আমি না জানি কি হবে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে। একটু জোরে কন্যা রে, কবরে কবরে হাসরে, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে কি হবে আমার। আরে আমার আপনার পেরেশানি কেন? আমার কবরে হাসরে পরিচয় হবে গোলামানে মুস্তাফা, কবরে হাসরে পরিচয় হবে নবীর গোলাম, ঠিক কিনা বলেন? আমার আপনার কবরে, আমার আপনার হাসরে, আমার আপনার মিজানে পরিচয় হবে ইনি আমার কামলিওয়ালা নবী, যেই নবীর জন্য আমি পাঞ্জাগানা বাজারের পাশে ওই ঘোড়ার পাড়া যুব সমাজের উদ্যোগের মাহফিলে বসেছি, দোকানে বসে নাই, আড্ডায় বসে নাই, নবীর মহব্বতে মাহফিলে বসেছি। হাত তুলে বলেন ঠিক কিনা? আমার আপনার কোনো পেরেশানি থাকতে পারে, কোনো টেনশন থাকতে পারে, ডিপ্রেশন থাকতে পারে, বলেন না ইমানি করতে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। তাহলে মাহ রমাদানুল মুবারক যখন এসে যায়, আপনি দেখবেন মাহ রমাদানুল মুবারক যখন আসে যায় মানুষের চেহারার মধ্যে অটোমেটিক্যালি কিছু নূর বেশি উঠে, ঠিক কিনা বলেন না? আচ্ছা এমনি অন্য সময় আপনি 10 রাকাত নামাজ পড়লে শরীরের মধ্যে একটা আলসি এসে যায় না? কন্যা আসেনি?
কিন্তু রমজানুল মোবারকের এশারের নামাজ দেখেন, এশারের নামাজ, এরপর আবার তারাবির নামাজ, প্রায় 30 থেকে 35 রাকাত নামাজ পড়ে। কিন্তু ইমানদার বলে যে আমার এখনো কোনো কষ্টই লাগছে না, আরো পড়তে ইচ্ছে করে। কেননা ইমানদারের ভেতরে যত বেশি নামাজ পড়ে আল্লাহর ভয়টা ভিতরে ঢুকে যায়, প্রশান্তি ঢুকে যায়, হৃদয়ের মধ্যে আল্লাহর খৌফ তৈরি হয়ে যায়। ইমানদার বলে যে না, আমি আজকে আরো নামাজ পড়বো, আরো নামাজ পড়বো। আমি যত বেশি নামাজ পড়ছি আমি আল্লাহর রহমতের কাছে চলে যাচ্ছে। সেজন্য রমজানের ভিতরে অন্যরকম একটা ফিল, যেটা অন্য কোনো সময় পাওয়া যায় না। সেই রমজানুল মোবারকে আপনারা এই আমলটুকু কখনো করতে ছাড়বেন না। মাহে রমাদান এই খুব গুরুত্বপূর্ণ এই আমলটা। মাহে রমাদানুল মোবারকে নির্দিষ্ট সময়ে, এটা জোহর, আসর, মাগরিব, এশা অথবা তাহাজ্জুদের টাইমে হোক, নির্দিষ্ট সময়ে 111 বার, কতবার? 111 বার নির্দিষ্ট সময়ে হোক, এটা সাহারির আগে অথবা ইফতারের পরে অথবা ইফতারের আগে 100 কতবার? 11 বার। যে কোনো দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুলবেন, আমার আল্লাহ, আপনার যদি রিজিকের কমতি থাকে আল্লাহ রিজিক বাড়ায় দিবেন, সন্তান যদি না থাকে আল্লাহ সন্তান দান করবেন, আল্লাহর কাছে হায়াত যদি চান আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন, ঘর যদি না থাকে আল্লাহর কাছে চান আল্লাহ আপনার ঘরকে বড় করে দিবেন। পার্বত আমলটা করতে ইনশাআল্লাহ। এবং মাহে রমাদানুল মোবারকের আরেকটা জিনিস করতে বলবেন না, সেটা হচ্ছে কখনো একা ইফতার করবেন না। একা ইফতার করবেন না। এমনি আমি একা ইফতার করবেন না বলতেছি আর কি। আপনারা আজ পর্যন্ত বলেন তো কখন আমরা একা ইফতার করা হয়? কেউ না থাকলে অন্ততপক্ষে পরিবারের 2 জন হলো থাকে, কারণ একা ইফতার হয় না। এটা একটা আল্লাহর রহমত, সুবহানাল্লাহ কন না। তাহলে একা কখনো ইফতার করবে না। এবার আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইফতার প্ল্যানিংটা কি ছিল? আমার নবী ইফতার কিভাবে করতেন? সুবহানাল্লাহ বলেন। আমার নবী মাহে রমাদানুল মোবারকের যখন রোজা আসতো, ইফতারগুলা সাহাবায়ে কেরাম নিয়ে করতেন, পরিবার নিয়ে করতেন। এবং এই মাহে রমাদানুল মোবারকে যারা ফ্যামিলি মেম্বার যারা আছেন, আমি আপনাকে বলি, বাবা, ভাই, বন্ধু, মা, ছেলে সবাই মিলে একত্রে ইফতার করবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে ইফতারের মধ্যে প্রতিটা ইফতারের সময় দোয়া করবে, প্রতিটা ইফতারের সময় দোয়া করবেন। এটা আমার নবীর সুন্নাহ। ইফতারের মধ্যে সবাই বসেছেন, ছেলে মেয়ে সবাই বসেছেন, একজন ছেলে হোক, মা হোক, বাবা হোক, একজন দোয়া করবেন। আমার আল্লাহ, আমার নবী বলতেছেন সেই দোয়া আল্লাহর কাছে কোনো সন্দেহ ছাড়া কবুল হয়ে যায়। আরো জোরে বলেন। তাহলে মাহে রমাদানুল মোবারকের ইফতার প্ল্যানিংটা আমরা এইভাবে সাজাবো, পরিবার পরিজন সবাই করে বসবো, একজন একজন আলাদা আলাদা করব না। এইভাবে বসলে রহমত দিবেন কে? বরকত দিবেন কে? রমজানের রোজাকে কবুল করবেন কে? তাহলে ইফতার প্ল্যানিংটা গেল, বলে ইনশাআল্লাহ। এবং বান্দা যখন ইফতার করে, এরকম পানির বোতল, পুরো রোজার দিন রোজা রেখেছেন, খেয়াল করেন, এরকম পানির বোতল নিয়ে বসে আছি, এখনো ইফতারের বাকি 5 মিনিট। কয় মিনিট? লেবুর শরবত, ট্যাঙের শরবত আমি আপনি গুলতেছি এখানে, কিন্তু সবাই ওই খানার দিকে 5 মিনিট আগে খাবে। আরো জোরে বলেন। 1 মিনিট আগেও, 2 সেকেন্ড আগেও কাকে বই করে? আরো জোরে বলেন। এই বান্দা যখন শরবত নাড়তে থাকে, চনা, পেঁয়াজ, মুড়ি সবগুলো যখন এক করে মিক্স করতে থাকে, হাতে নাড়তে থাকে কিন্তু মুখে দেয়, এই সময় রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ বলে যে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা খাই না কেন? সামনে চলে এসেছে, পুরো দিন উপবাস ছিল, পুরো দিন তৃষ্ণার্ত অবস্থায় ছিল, এখন ঠান্ডা পানি চাইলে খেয়ে ফেলতে পারে, আমার বান্দা খাচ্ছে না কেন? তখন আমার আল্লাহ এই কথা বলতে দেরি ফেরেশতারা বলে যে, আল্লাহ রে, তোমার বান্দা তোমার ভয়ে খাচ্ছে না। তখন আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে একটা সফট কর্নার তৈরি হয়ে যায়। তখন আল্লাহ বলতে থাকে, ও ফেরেশতা, আমার বান্দা চাই কি? তখন ওই ইফতারের সময় রহমতের ফেরেশতারা বলে যে, আল্লাহ রে, তোমার বান্দা চাই হায়াত, আল্লাহ বলে যে দিয়ে দাও। তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা চাই রিজিক, আল্লাহ বলে যে দিয়ে দাও। আল্লাহ তোমার বান্দা চাই ইসলাম, আল্লাহ বলে যে দিয়ে দাও। তখন হাই হাই যদি বান্দা যদি, আল্লাহ রে, তুমি আমারে জান্নাত দান করে, ফেরেশতারা বলে, আল্লাহ তোমার সে বান্দা ইফতারি সামনে নিয়ে তোমার কাছে জান্নাতে যাওয়ার জন্য দোয়া করছে। আমার আল্লাহ বলে যে, হো আমার ফেরেশতা, শুনে রাখো, আমার এই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আবার এই সব কিছু নিয়ামত পাইছেন কার মাধ্যমে?
নবী মুস্তাফার মাধ্যমে, সুবহানাল্লাহ। এবং ইফতারের পরে মাহে রমাদানুল মোবারকে ইফতারের পরে কখনো দুনিয়ার যত কাজ থাকবে তা আওয়াবিনের নামাজটা ছাড়বেন। বহু ফজিলতের এই মাহে রমাদানুল মোবারক অন্ততপক্ষে আওয়াবিনের নামাজটা এটা ছাড়বেন না। আওয়াবিনের নামাজ কয় রাকাত? মোট 3 নিয়তে 6 রাকাত। পারবেন তো ইনশা? এটা তো বেশি না, দামি একটা নামাজ। যেই নামাজ পড়ে বান্দা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার আল্লাহর সাথে বান্দার কানেকশন হয়ে যায় এবং বান্দার চেহারা নূরানি করে দেন কে? আল্লাহ। এই আওয়াবিনের নামাজ পড়ে ইফতারের পরে মাগরিব পড়বেন, আওয়াবিনের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন। হাই হাই, বিশ্বাস করেন বাবা, আমি আপনাদের কদমে হাত রেখে বলতে পারি, যে শান্তি হৃদয়ে পাবেন পৃথিবীর কোনো শপিং মলে গিয়ে, পৃথিবীর কোনো রাষ্ট্রে গিয়ে এই শান্তি পাবেন না। আমার আল্লাহকে ডাকার মাধ্যমে যে শান্তি পাবেন। তাহলে ইফতারের পরে নামাজ গেল, তারপর আসতেছে কিসের? তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ। এই তারাবির নামাজ একটু আগে চলে যাবেন, একটু কি আগে চলে যাবেন। এবং এই তারাবির নামাজের আমার দেশের বিশেষ করে হাফেজে কোরআন আছেন নেই, আমরা যাদের পিছনে কোরআন শরীফের পুরো 30 পারার তেলাওয়াত শুনি, যারা পুরো দিন প্র্যাকটিস করে কোরআন তেলাওয়াত করে রাতে আমাদেরকে তারাবির মাধ্যমে পুরো 30 পারা কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনায়। কোরআনের সে আওয়াজ যখন আমাদের কানে আসে, মনে হয় জান্নাতের একটা বাতাস আমাদের কানে আসছে, জান্নাতের একটা সুঘ্রাণ, জান্নাতের একটা আওয়াজ আমাদের কানে আসছে। এই যে প্রশান্তি পাওয়া যায়, বলেন কোরআন তেলাওয়াতের মতো পৃথিবীর আর কোথাও প্রশান্তি আছে? এবং আপনারা সেই হাফেজে কোরআনদের জন্য দোয়া করবেন যারা এই কোরআন শরীফ আমাদেরকে শোনায়। আল্লাহ বাংলাদেশের প্রত্যেকে হাফেজদেরকে কবুল করুক। এটা সহজ না, অনেক কঠিন বাবা, অনেক কঠিন। আমি আপনি 2টা সূরা শোনাইতে পারবো? গা দিয়ে 36 বার গাম বের হবে, কিন্তু একজন হাফেজ 114টা সূরা শোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরকম সুন্দর করে করে হাফেজে কোরআন আমার দেশের কি মসজিদ গোলাতে কোরআন শরীফ তেলাওয়াত করে, ঠিক না বলেন না? সেজন্য আমরা দোয়া করি আল্লাহ আমার দেশের হাফেজ কোরআন আল্লাহ তাদেরকে কবুল করুক, আমিন বলেন। এবং এশারের নামাজের পরে তারাবির নামাজের পরে আর দেরি করা যাবে? তারাবির নামাজের পরে এখানে দোকানে আড্ডা দিবেন? তারাবির নামাজ হয়ে গেছে, বাস ঘুমাই যাবেন। এবং মূল মাহে রমজানের সবচাইতে ইম্পর্টেন্ট মুহূর্ত, সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কখন জানেন? তাহাজ্জুদের সময়। আরেকটু জোরে বলেন তাহাজ্জুদ সম্পর্কে আমার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাতের শেষ অংশে তাহাজ্জুদ কত বেশি দামি, কত বেশি মহান নিয়ামত। এই মাহে রমাদানুল মুবারকের আজকে হাত তুলে শপথ করেন আল্লাহর কাছে, তাহাজ্জুদ একদিনই মিস যেন না হয়। বলেন ইনশাআল্লাহ। হাত তুলেন ইনশাআল্লাহ। এই তারাবির পরে ঘুমায় যাবেন এবং সাহারির আগে 8 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা আগে উঠে যাবেন। বলেন ইনশাআল্লাহ। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদ পড়বেন। আমি আপনাদেরকে আল্লাহর শপথ করে বলতে পারি ভাইরে আমার, অন্য সময় তাহাজ্জুদ পড়া আর রমজানে তাহাজ্জুদ পড়া আকাশ পাতাল ব্যবধান। একবার পড়ে দেখেন না, টেস্টটা করে দেখেন না। এই তাহাজ্জুদ নামাজ পড়লে আমার আল্লাহ বলতেছেন, ও বান্দারে তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, শেষ অংশের শেষ রাতের নামাজ,
আমি আল্লাহ প্রথম আসমানে আমার রহমত আসে, বান্দাকে ডাকতে থাকো, বান্দা গুনার সাগরে ডুবে আছো, আমি আল্লাহর কাছে আসো। বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে আসো। আর যখন বান্দা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে, হাই হাই দুনিয়ার কেউ জানে না, স্ত্রী গুম, স্বামী গুম, ছেলে মেয়ে সবাই গুম, আর বান্দা সেই তাহাজ্জুদের মধ্যে দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর সাথে প্রেমের বন্ধন আবদ্ধ হয়েছে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চরণার হাতছানি যত ইয়াসু, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। হাত তোলা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমানদার দুনিয়ার কাউকে ভয় করে? ইমানদার কখনো অ্যাটম বোমকে ভয় করে? ইমানদার কখনো পৃথিবীর সবচেয়ে শক্তিধর ব্যক্তি বা ভয় করে? কেননা ইমানদারের জান, ইমানদারের মান, ইমানদারের সবকিছু বিক্রি হয়ে গেছে মুস্তাফা নবীর চৌকাঠে। হাত তোলা বলেন ঠিক কিনা? আমাদের কোনো ভয়, কারণ নবী ছাড়া নাই। আরে জোরে জোরে, নবী ওরে জানো দুনিয়া, আরে আদম থেকে ঈসা নবী, আরে নাফিসি নাফিসি করিবেন সবই, ঠিক কিনা বলেন? আরে উম্মত উম্মতি বলে কাতিবেন নবী কামিলি ভা, জানো দুনিয়া নবী ছাড়া কোনো সাহারা আছে? এটা দেশে তো বুঝতেছেন। যারা এক সময় বলেছিল আমাদের টার্গেট অনেক দূরে, এখন আসেনি তারা। আবার আজকে যারা সেই তথাকথিত সেলফি তুলে বলেন ইনি আমার অভিভাবক, কালকে তারা থাকবে না। পৃথিবীর সবকিছু ক্ষণস্থায়ী, একমাত্র নবীর মহাব্বত চিরস্থায়ী। কারণ এই মহাব্বত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর এই নবী ছাড়া, বাবা কষ্ট লাগে আপনাদের? নবী ছাড়া যে না সাহারা না, এটা আমার কথা, আমার ফকেটের কথা। এটা আল্লাহর কোরআন বলছেন, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার। আমার আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন নবী ছাড়া সাহারা। একটু হৃদয় থেকে কোলে বলেন নবী ছাড়া জানো দুনিয়া। আরে হেরা গোহাই খুদারি হাবিব নবী কামিলি ওয়ালা, সেই নবীজির গোলামে হলে। গোলাম হতে চাই কিনা? হাত তোলা বলেন চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে সেই নবীজির গোলামে হলে থাকিবে না কো জালা নবী। ওরে জানো দুনিয়া নবী ছাড়া কোনো সাহারা। আরো জোরে কোন না, একবার হৃদয় থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন, এবার বলেন মারহাবা। তাহলে বাবা মাহ রমাদানুল মুবারক কতটুক পর্যন্ত আসলাম? সাহারি পর্যন্ত। কতটুক? সাহারি। এবং এই সাহারিতে আমার যুবক যারা আছেন, যুবক ভাই চাইলে একটা বিশাল একটা প্ল্যানিং এর কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই মাহ রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সময় বন্ধু চাইলে বন্ধুরে ডাকে দিতে পারে, ঠিক কিনা?
ফ্রেন্ড বন্ধু এমনি অন্য সময় কল করেন, বন্ধু চলো কক্সবাজার ঘুরিয়ে আসি, বন্ধু চলো সাজেক ঘুরিয়ে আসি, বন্ধু চলো ওই বান্দরবনের মেরিন যায় চলে যায়। আজকে এই মাহে রমাদানুল মোবারকের তাহাজ্জুদের সময় বন্ধু বন্ধুরে ডাকি দিবেন। হাই বন্ধু যখন ফোন করবে, দোস্ত এত রাতে ফোন করছে বন্ধুরে, একটু ওটানে জীবনে তো অনেক গুণা করছি কক্সবাজারে গিয়ে, জীবনে তো অনেক গুণা করছি বান্দরবনে গিয়ে, সুইটি বিউটি কত সেটিং ফেটিং করছি বন্ধুরে, একটু রাতের আন্ধারে মালিককে একটু ডাকো না, আমার আল্লাহ তোমার জীবনের গুণাকে মাফ করে দিবেন যদি একবার ডাকতে জানো। বন্ধুরা পারবেন তো? যুবকরা পারবেন? বলেন ইনশা। এবং বিশেষ করে মাহে রমাদানুল মোবারকের তাহাজ্জুদের সময় এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদের সময় স্বামী স্ত্রীকে ডেকে দেওয়া, স্ত্রী স্বামীকে ডেকে দেওয়া, এটা নবীজির সুন্নাহ। তাহাজ্জুদের সময়, সাহারির সময়, তাহাজ্জুদের সময় স্বামী স্ত্রীকে ডেকে দেবে, স্ত্রী স্বামীকে ডেকে দিবে, একই যাই নামাজে বসে স্বামী স্ত্রী নামাজ পড়া, এটা নবীজির সুন্নাহ। এখন এই সুন্নাহ আমাদের থেকে কি হয়ে গেছে? হারাই গেছে। এই সুন্নাহ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? যুবক যারা যারা ইউথ, যারা বিবাহ শাদী করেছো, আল্লাহর ওয়াস্তে বউকে নিয়ে কক্সবাজার বহুদিন ঘুরেছো, বউকে নিয়ে রামুর রাস্তায় রাস্তায় অনেক দিন ঘুরেছো আল্লাহর ওয়াস্তে, এবার অন্তত একটু থামো, এই তাহাজ্জুদ মিস করিও না। মাহে রমাদানুল মোবারকে স্বামী স্ত্রী একে যায় নামাজে বসে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আর স্বামী মোনাজাত করবে, স্ত্রী হাত তুলবে, স্ত্রী মোনাজাত করবে, স্বামী হাত তুলবে, সেই দাম্পত্য জীবনে কখনো অশান্তি হবে না। ঠিক না? ঠিক না বলেন না? পারবেন তো ইনশা? অনেক ছুড়ো, এই 8 বছরের বাচ্চা হাত তুলছে, এ বিয়ে করছে নি, এ হাত তুলছে মানে আবার হাসিয়েন না, এই হাত তুলছে মানে এ যদি শাদি করে এইভাবে করবে, এখন থেকে শিখে অন্তত এটা সুন্নাহটা জেনে গেল। মার হাবা কর না, দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালামুনিয়া, তাহলে পারবো ইনশা। এবার আসেন সাহারির সময়। সাহারির সময় কিছু সুন্নাহ আছে না নাই? আমার নবী বলছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান। ও আমার উম্মত মনে রেখো, সাহারিকে মিস করিও না। অনেকজন বলে যে না আমি সারা রাত গল্প গুজব করে 2টার দিকে খাই ঘুমাই যাই, এরকম আছে না নাই? ফজরের সময় ওঠে না, সাহারি চলে গেল, বা 12টার দিকে গায়ে ঘুমাই যায়, বলে যে অসুবিধা নেই আমি রোজা রেখে ফেলছি, এমনটা করবে না। আমার নবী বলছে উম্মত সাহারি গ্রহণ করে, কেননা তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান, এবং এই সাহারি খাওয়ার মাঝে বরকত আছে। বলেছেন কে? আমার নবীজি। সুবহানাল্লাহ। বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? এবং সাহারি গ্রহণ করবেন। সাহারির সিস্টেমটা কিরকম? সাহারি হচ্ছে সবাই মিলে খাবেন, সবাই মিলে খাওয়া। অনেক সময় সাহারি খাইতে খাইতে ফজরের আজানের পরেও খাই, এরকম করবেন না। সাহারির নির্দিষ্ট একটা কি আছে, টাইম আছে, সীমাবদ্ধ আছে, এর ভিতরে সাহারি কমপ্লিট করে ফেলবেন। এবং সাহারি এমনভাবে খাবেন একদম ফ্যাট ফুরোই খাবেন, এটা না। অনেক সময় বলে যে পুরো দিন রোজা রাখবো, আচ্ছা তার হাইতে 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 এর দূরে তেল লাগিয়ে দিই, এরকম আছে না রে? পুরো হাইয়ের এর দূরে বিছানে দিয়ে কিরো আইলে করি। আপনি এরকম করে খাওয়ার পরে এরকম শুয়ে গেছেন কেন? বলছে আজকে বেশি খাই ফেলছে, আজকে ফজর নামাজ পড়বো না, একটু নাউজুবিল্লাহ কর না, সেরিকায় কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এমন করবেন না। রোজা রাখা কি কি কয়েকজনের নফল বলতেছে, নফল রোজা আছে, তবে এই রমজানের রোজা নফল না, এটা ফরজ। এটা কি ফরজ? রোজা রাখা যেভাবে ফরজ, নামাজ পড়াও ফরজ। আপনারা বলেন কেউ হজর নামাজ পড়ে নাই, পুরো দিন রোজা রাখছে, হবে নি? হাই হাই হাই। সেজন্য মাহে রমাদানুল মোবারকের রোজা, নফল নামাজ, ফরজ নামাজ সবগুলো অতপ্রতভাবে জড়িত, আমরা কোনোটা ছাড় দেব না। এবং সাহারি করার পরে একটু আগে শেষ করে ফেলবেন। কতক্ষণ? একটু 20 মিনিট আগে। কত মিনিট? সাহারিটা 20 মিনিট আগে শেষ করে ফেলবেন, যেন সাহারিটা শেষ করে কুলি করে ব্রাশ করে যেন মসজিদে গিয়ে নামাজের আগে যেন উপস্থিত হয়ে যান, কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করে জিকির আজকার যেন আমরা করতে পারি। বলেন ইনশা। এবং এই মাহে রমাদানুল মোবারকের ফজরের জামাতটা আমরা নামাজটা জামাত সহকারে পড়বো ইনশা। হাত তোলেন ইনশা আল্লাহ। ফজরের নামাজটা যে কোনো ওয়েতে যেন আমাদের মিস হয়ে না যায়। ফজরের পরে আবার আমরা ঘুমাই, যার যা কাজ আছে, কাজ থাকলে কাজ করবেন, ঘুমাই থাকলে ঘুমাই যাবেন, পুরো দিন কাজ করবেন, সব কিছু করবেন, কিন্তু মনে রাখবেন এই কাজ, এই আসা যাওয়া ওঠা বসা কোনো কিছু যেন আপনার আমার রোজায় যেন ব্যাঘাত করতে না পারেন। আবার অনেকে মনে করে যে এখন একটা নতুন মাসালা বেরিয়েছে, আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর মাহে রমাদানুল মোবারকের রোজা রেখে কি বিড়ি খাওয়া যাবে? নাউজুবিল্লাহ বলে। তা বলতেছি মানে বিড়ি খাওয়া যাবে? বলতেছে হুজুর এটা তো বাত না, শৈল না, ডাইল না, ফানি না, এটা তো ধোঁয়াটা ঢুকাবার বাইরে যায়, এটা ফ্যাটের ভিতর থাকে না হুজুর, কোনো রকমে থাকে না, এটা এক হলে নাক দি বাইরে, এক হলে মুখ দি বাইরে হয়।
এই আমার জিজ্ঞেস করে আবার উত্তর দিচ্ছে, হুজুর ধোঁয়াটাতে ফ্যাটের ভিতর থাকেন, এটা তো ভাঙ্গার কথা না। তা বলতেছে কি চাচ্ছেন? বলে যে হুজুর একটা টান হলেও দেওয়ার কোনো সুযোগ আসেনি। নাউজুবিল্লাহ বলেন না। বলছে পুরো দিনের ভিতরে হুজুর একটা টান দেওয়ার সুযোগ আছে? মানে একটা টান যদি দিতে বলতে, বলতেছে একটা টান দিলে কি বলো হুজুর? একটা টান যদি দিতে পারি মোটামুটি মাথাটা একটু সেটাবা আসে। হুজুর এটা না টানলে আমার বাথরুমও হয় না, কাজে মন বসানো, কোনো কিছু ভালো লাগে না। হুজুর একটা টানের বৈধতা কোরআন হাদিসের কোথাও আছে? আমি বলছি এটা না, আল্লাহর কোরআন শরীফে কোথাও তো এটা বৈধতা নেই। তবে আপনি নিজে নিজে খাইলে গুনার গাঠটি যদি আপনার মন চাই যে নিতে, তাহলে আপনি খাইতে পারেন। বলো যদি, তাহলে আমি খাবো না। সুবহানাল্লাহ। তাহলে মাহ রমাদান মোবারকের বিড়ি খাওয়া যাবে? আরো জোরে বলেন, একটান একটান খাওয়া যাবে না। কেন? মাহ রমাদান মোবারক যাবতীয় সব কিছু থেকে বিরত থাকে ইমানদার কাকে সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন, কাকে? আমরা আল্লাহকে সন্তুষ্টি করবো, বলেন ইনশাআল্লাহ। এবং মাহ রমাদানুল মোবারকে কিছু মাসালা আমাদের কাছে, যেমন এখন অনেকগুলো প্রশ্ন দিয়েছেন, কিছু মাসালা আছে। কেউ যদি মাহ রমাদানুল মোবারকে রোজা মুখে রেখে যদি কেউ আনফরচুনেটলি ভাবে, মনে করেন আমি রোজা আছে, আমি ইচ্ছাকৃত অনিচ্ছায় একটু করে কিছু খেয়ে ফেলেছি, এখন আমার কি হবে? ইচ্ছা করে যদি না খান, যদি মানে আপনার খেয়াল নাই, খেয়ে ফেলেছেন, এই সময় সর্বোচ্চ চাইবেন বের করে ফেলতে। তবে যদি ভুলে যদি হয়ে যায়, সেটা কোনো সমস্যা হবে না, আপনি রোজা রাখতে পারবেন। সুবহানাল্লাহ। এবং মাহে রমাদানুল মুবারকের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে আসে। অনেক স্ত্রীরা, মহিলারা প্রশ্নটা করে, হুজুর আমি তো তরকারি, আমার ইফতার তৈরির সময় আমি একটু লবণ চাইতে হয়, এরকম চাইকে চাই না, একটু জিব্বার মধ্যে দিয়ে, এটা কিন্তু শরীয়ত জায়েজ বলে না। তো বলছি যে এটা তো খাওয়া যায় না। বলে হুজুর কোনো এক সময় আমার একবার লবণ কমেছিল, আমার স্বামী আমারে প্রহার করেছে। নাউজুবিল্লাহ বলে। স্বামী কি দিছে? মার দিছে। নাউজুবিল্লাহ একটু জোরে কয় না রে। স্ত্রীকে কখনো প্রহার করবেন না। যে স্ত্রী আমার আপনার দাসিনী, এটা কি? এটা একটা রহমত। এটা কি? রহমত। শরীফ ইফতার একটু করে লবণ কমেছে, সেজন্য স্ত্রীকে মারছে। নাউজুবিল্লাহ জোরে বলে। বলছে হুজুর আমার স্বামী তো রাগে বেশি বেশি গরম হয়ে যায়, তো হুজুর এখন একটু করে লবণ টবণ চাইতে পারবো না, সানাবোটা একটু করে সাবাই ফেলে দেবো। আমি বলতেছি বোন, এগুলো মুখে নেওয়া যাবে না। আর আপনারা এখানে যদি কোনো স্বামী থাকেন, এটা অনলাইনের মাধ্যমে দেখবে, মেহেরবানি করে মাহ রমজান আপনার রাগটুকু একটু বরফ টরফ দিয়ে একটু ঠান্ডা করে ফেলবেন, যেন স্ত্রী আপনার এই রাগের কারণে আপনার স্ত্রীর রোজা কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। বলেন কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। স্ত্রী মা বোন যারা আছেন, মেহেরবানি করে ওই সালন বানাইছেন, একটু করে জিব্বা দিলেন, সানাবট বানাইছেন, জিব্বাই দিলেন, ওই মিষ্টি বানাইছেন, একটু করে পায়েস বানাইছেন, সেমাই বানাইছেন, জিব্বাই দেওয়া, এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার নবী বলতেছেন ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন ওই যুবক, সেই তার যৌবনকাল। কি কাল? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কি কাল? যৌবনকাল। যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে, সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদতে, মিলাদ মাহফিলে, জিকির আজকারে কাটাইছে, আমার নবী বলতেন সেই যুবককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে যুবক যারা আছে এই এলাকায়, যুবকের করণীয় এখন যুবকরা এলাকায় যেন মাদক যেন প্রবেশ করতে না পারে। একজন ছাড়া আর কেউ ঠিক বলেননি। আপনারা ফক্কে মনে হয় এটা কক্সবাজার বাজি, বহুত ভয় লাগে। এই যে আসতেছি বাবা, আবার এখান থেকে যাব, পুলিশ চেক করে সবাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে চেক করে না। দেখি যে সবাই একদম খুব ভালো করে চেক করে। পুলিশ কিরে ভাই এরকম করে চেক করে, বলো যদুর কক্সবাজার থেকে আসলে খুব ভয় লাগে। তাহলে যুবকদের করণীয় কি? সমাজে যেন মাদক, আরো জোরে বলেন না, না ঢুকে। আহা, যারা মাদক খায়, মাদক যারা সেবন করে, দুনিয়াতে তাদের তিনটা শাস্তি। কয়টা? চেহারা থেকে নূর চলে যাবে। কি চলে যাবে? দেখবেন যারা মাদক খায় চেহারাগুলো দেখেন, মায়া আসেনি, হায়াত শেষ হয়ে যাবে, ছেলে সন্তান কোনো কাজে আসবে না, দুনিয়াতেও লানত, আখিরাতেও কি লানত। মাদকের ধারে কাছে যাবে, মাদকের টাকার মধ্যে বরকত থাকে না। দেখেন না, টাকার মধ্যে কোনো বরকত। মাদক এক সময় বেচতে বেচতে ঘরের বিড় আসো বেশি দেয়।
ঠিক কিনা বলেন? এবং এখন আরেকটা শুরু হয়েছে, মোবাইলের মধ্যে জুয়া। আছে না, আছে না নাই? মাইকের আওয়াজ যত দূর যায়, আমি ছোট মানুষ হতে পারি, বাহাউদ্দিন কাদেরী, আমি আজকের এই জান্নাতের বাগান থেকে আল্লাহকে শপথ করে বলে দিলাম, মোবাইলের মাধ্যমে যারা জুয়া খেলে বড় মারাত্মক গুনাহ, এবং তারা শেষ হয়ে যাবে টাকা পয়সার মধ্যে, জীবনে বরকত পাবে না। ঠিক কিনা বলেন? আমি আমার চোখের দেখা বলতেছি, চোখের দেখা। এটা আমি তো বুঝি না, আমার একজন বলতেছে, হুজুর অমুক জুয়া খেলে, মোবাইলে জুয়া কিভাবে খেলে, ওই কোন খেলার মধ্যে এই কোন একটা ফেলিয়ার নাকি ছক্কা মারতে পারলে 10 লাখ টাকা। নাউজুবিল্লাহ বলে। তাও যে কোথায় এ ছক্কা মারতেছে, এই 1 লাখ টাকা 10 লাখ টাকা বলছে, এটা হিসাব বলে জুয়া খেলা এটা। নাউজুবিল্লাহ। সেই ছেলেটা অনেক এক সময় ভালো পজিশনে ছিল, আজকে এমন হয়ে গেছে মানুষ থেকে চা খুঁজে খেতে হয়। ঠিক কিনা বলে? জুয়ার টাকা গেল চিরস্থায়ী না। আমরা অনেকজন মনে করি আজকে জুয়া খেলে 50,000 টাকা কামাই ফেলছে, মাশাআল্লাহ, কালকে থেকে আমি এই 50,000 টাকা আজকে কামাইছে, 6 দিন পরে দেখবেন 50,000 টাকা আবার কর্জ হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার দেশে আমরা দেখি জুয়ার জন্য বউরে বন্ধক দেয়। ঠিক কিনা বলেন? জুয়ার জন্য মার সেং নিয়ে যায় স্বর্ণের, জুয়ার জন্য পুত্রে বেঁচে ফেলে, জুয়ার জন্য শখের জীবনকে ত্যাগ করে দেয়, জুয়ার জন্য সেই মা বাবার সর্বশেষ ছোট্ট সেই ঘর যেটা মা বাবা থাকতো, সেই আদরের ঘরটা পর্যন্ত অন্যজনের কাছে বিক্রি করে ফেলে। এগুলা কি ভালো মানুষ? আরো জোরে বলেন, ভালো মানুষ? সেজন্য জুয়া করবেন না, খেলবেন না, দ্বারে কাছে যাবেন। জুয়া যদি কেউ খেলে ভান, এর জুতার মালা ফেলে পুরো ফান জাগানা বাজারে ঘুরাবেন। পারবেন নি? হাত তোলা বলেন পারবেন? তাহলে বুঝবো আপনারা হুসাইনি প্রেমী। জুয়ার ধারে কাছে যেন না আসে। ঠিক কিনা বলেন? এবং বিশেষ করে এই সমাজ থেকে শান্তি উঠে গেছে, তার অন্যতম কারণ হচ্ছে আমার যুবক ভাইয়েরা যদি সচেতন যদি না হন, কি না হন, সচেতন যদি না হন, এই যুবকরা পারবে। আমি একটা করে পুরো দেশ ঘুরে ঘুরে বলি, আমার এই যুবক যাদের জন্য আমরা কষ্ট করে কথা বলি, আমার মাহফিল ছিল সুনামগঞ্জ, এখান থেকে কক্সবাজার থেকে প্রায় 550 কিলোমিটার দূরে সুনামগঞ্জ মাহফিল। এই ইব্রাহিম ভাইরা জানে, যারা অনলাইন চালান জানে, এখান থেকে আমার এই সফর, এখানে কোমরটা পুরো ব্যথা হয়ে গেছে, জট হয়ে গেছে ডাইরেক্ট। এখানে আসতেছি শুধুমাত্র একটা উদ্দেশ্য, আমার এই কথায় একজন বাবা ঠিক হয়ে যাবে, আমার একজন যুবক ভাই ঠিক হবে, আমার একজন ভাই, আমার একজন বাবা আমার নবীর পথে আসবে। একজন হলেও নামাজি হবে, একজন হলেও মা বাবার খেদমত করবে, একজন হলে পরিবর্তন হবে, একজন হলেও আল্লাহ রসুলের পথের দিকে যাবে। এই আশা, এই তামান্না নিয়ে আসা। সেজন্য যুবক বাইরে আমার কদমে হাত রাখবো আল্লাহর ওয়াস্তে। জীবনে অনেক সময় চলে গিয়েছে, অনেক সময়, অন্তত পক্ষে আর হেলায় দোলায় আমরা কাটাবো। এখন থেকে আমরা ফিরে যাব আল্লাহর পথে। বলেন ইনশা? আরো জোরে বলেন না ইনশা? আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার এই কথাগুলো খুব গুরুত্ব সহকারে উত্তর দিবেন। বলেন পৃথিবীর সবচাইতে মা বাবার ছেলে মেয়ের মতো মহাব্বত কারো আছে? এর চেয়ে মহাব্বত বেশি কারো নাই। কিন্তু অথচ দেখা যায় সে বাবা মারা যাওয়ার পরে সন্তান কবরস্থানে দিয়ে আসে, দিয়ে আসে না? নাকি কুলে করে রাখি দেন? সেই বাবা মারা গিয়েছে জোহরের সময়, সন্তান কিন্তু রাতে ভাত খায়। সন্তান রাতে উপবাস থাকে, ফানি খায়, ভাত খায়, চা খায়, সব খায়, কিন্তু বাবা কোথায়? কবরস্থানে। যে সন্তান মারে বলে যে আমার মা ছাড়া আমার দুনিয়া অন্ধকার, আমার মা যদি বলে হে আমার সন্তান জানটা দিয়ে দাও, ছেলে বলবো যে হাসতে হাসতে জান দিয়ে দেবো। ঠিক কিনা বলেন? সে মাও মারা যায়, মারে রামুর কবরস্থানে দাফন করে আসেন, মারা রাখি দেয় না। আবার অনেক সময় উল্টা হয়ে যায়, যে সন্তানের জন্য মা বাবার এত টাকা, অনেক সময় আল্লাহ না করুক মা বাবার আগে সন্তান মারা যায়। যায় কি যায় না? বাবার কাঁধের উপর সবচেয়ে ভারী লাশ হচ্ছে সন্তানের লাশ। বাবা কি সন্তানকে বুকে ধরে রাখে নাকি কবরস্থানে দিয়ে আসে? কবরস্থানে দিয়ে আসে। এই কথাটা শুনলে বাবা বিশ্বাস করেন, আমি আপনাদের কদমে হাত রাখবো, এই কথাটা যদি শুনেন, কথাটা যদি ব্রেনের ভিতরে রাখেন, আল্লাহর কসম করে বলি নামাজ কাজা করবেন না, জীবনে আর গুনার পথে যাবেন না, জীবনে আর মা বাবার নাফরমানি করবেন না। বলেন সেই সন্তানকে বাবাকে বুকে রাখে নাকি কবরে দিয়ে দেয়? যে সন্তান মা 10 মাস 10 দিন রেখেছে, প্রসব হওয়ার সময় সন্তান দুনিয়া থেকে কি হয়েছে? মৃত্যুবরণ করেছে। হাই 10 মাসের সেই জাদুটা ছোট্ট সেই শিশুকে
মা আর 2 ঘন্টার জন্য রাখে, 1 মিনিটের জন্য রাখে না। আমার সন্তানকে কবরস্থানে দিয়ে আসো, এটাই বাস্তব। পৃথিবীর কেউ আপনাকে আমাকে ধরে রাখবে না, পৃথিবীর কেউ আপনাকে আমাকে বেঁধে রাখবে না। বলেন, আপনার এই ঘোনার পাড়ায় যেদিন মানুষ মারা যাবে, সেদিন কি বিয়ে খাওয়া বন্ধ হবে? মেজবান খাওয়া বন্ধ হবে? সাত দোকান বন্ধ করে দিবে? মুরগির সওদাগরের দোকান বন্ধ করে দিবে? সব চলতে থাকবে, কিন্তু আপনি কোথায়? কোথায় বলেন না? কবরস্থান। আমি কোথায়? কবরস্থানে। আমরা মনে করি যে না, আমি মনে হয় মারা গেলে সব স্টপ হয়ে যাবে। ইটস ট্রু নট, ইটস ফলস। আপনি মারা গেলে মানুষ আপনাকে নিয়ে সর্বোচ্চ 1 বার 2 বার কাঁদবে, 3য়বার আর কাঁদবে না। কবরস্থান আপনার শেষ গন্তব্য। এই একটা জিনিস শুনে রাখেন বাবা, আপনার আমার গন্তব্য কোথায়? আরো জোরে বলেন। এই কবরস্থান গন্তব্য। এটা যদি ইমানদার, এটা মাইন্ডে আনার জন্য 1 ঘন্টা সময় লাগছে, সর্বোচ্চ 2 সেকেন্ড। কত সেকেন্ড? এই কবরস্থান যে আপনার আমার গন্তব্য, এটা যদি কোনো ব্যক্তি যদি চিন্তা করে, আমার নয় বলতেছেন, আমার সে উম্মতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু কবরস্থান গন্তব্য এটা চিন্তা করলে। ছোট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে, আধারে কবরে আলোরি প্রদীপ, কেহ নাহি কবু জ্বলবে। ঠিক না বলেন? পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে। এটাই হচ্ছে জীবনের বাস্তব। আর আমার যে সকল ভাইয়েরা চেহারা নিয়ে গর্ব করেন, সুন্দর চেহারা, আমার যে সকল বোনরা সুন্দর চেহারা নিয়ে গর্ব করেন, মৃত্যু হয়ে গেলে কবরে দেওয়ার 3 দিন, কয়দিন? 3 দিনের ভিতরে এই হাত এবং পায়ের নখগুলো ঝরে পড়ে যাবে। 4 দিনের ভিতরে মাথার চুল সমস্ত পশম ঝরে যাবে। 5 দিনের দিন মাথা থেকে মগজগুলো পানি হয়ে কান দিয়ে বের হয়ে যাবে। 6 দিনের দিন পেটের ভিতর যা আছে সবকিছু নাক এবং পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এবং 60 দিন যেদিন হয়ে যাবে, এক ধরনের পোকা পেট থেকে বের হয়ে আমার আপনার শরীরের সমস্ত গোশত, সমস্ত মাংস খেয়ে ফেলবে। শুধু কবরের ভিতর হাড্ডি থাকবে, কিছু থাকবে না, কিছুই থাকবে। অনেক সময় কবর খুললে দেখা যায় কিছুই নাই, শুধু হাড্ডি। আবার অনেক সময় কবর খুললে দেখা যায় কবরের বয়স 100 বছর হয়ে গেছে, কিন্তু কাফন 1 ফোঁটা ভালো লাগে না। ঠিক কিনা বলেন না? जमी मैली नहीं होते जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। নবীর গোলাম হয়ে যদি কবরে যেতে পারেন, মুখে দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যদি কবরে যেতে পারেন, আমার আপনার নবী ওই ঘোড়ার পাড়ার মানুষটা ওলামায়ে কেরাম আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে রাখবে। আমার নবী মদিনা থেকে আপনাকে হাত বাড়িয়ে কবরের মধ্যে গোসে নেবেন। मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तुरबत को लिल्लाही जरा करना, जब वक्त नज़ा आए आका दीदा।
একবার নবীজিকে ডাকেন না, যদি এই ডাকা যদি কবুল হয়ে যায়, ঘরে আজরাইল আসার আগে মুস্তাফা নবী উপস্থিত হবে। বলেন না, দিদারে রে না দিদারে, একটু মহব্বতে বলেন না আমিন। আর একটু জোরে বলেন, আল্লাহ নবীজির দিদার নসিব করো, নবীজির শাফাত নসিব করো, নবীজির সেই আমরা যে হৃদয় থেকে নবীজিকে ডাকছি, আমার নবী এই ডাকাকে কবুল করুন। সেই নবীকে যদি আমরা হাই হাই এমন আসে, নবীরে যদি দেখতাম, ইস নবীর পিছনে যদি নামাজ পড়তে পারতাম, ইস আমার নবী যদি মক্কার মদিনার হাঁটতো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই সময় থাকতাম, আমি শুয়ে যেতাম, আমার কলিজার উপর আপনার কদমটা রাখতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সেই মদিনায় আপনাকে দেখতাম, আপনার চেহারা দেখে দেখে উহুদের ময়দানে দন্দন শহীদ করে দিতাম। ওগো নবী, আপনার সাথে যদি থাকতাম, ঘর বাড়ি সব ছেড়ে দিতাম, আপনার চেহারা দেখে দেখে জীবন কাটিয়ে দিতাম। আরে জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আসতো বেশি হাজরাতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ হতো, দয়াল নবীর পিছে নামাজ। আরে দুলায়নে হতো, দুনা দেখিলে কেমন হতো, জন্ম জন্ম আমার নবীর যুগে। হাই হাই, আমার নবী ওই নবী, শুধু জন্ম নবীর যুগে হলে নবীকে দেখতেন এমনটা নয়, এখনো নবীজিকে দেখা যাবে, এখনো নবীজিকে দেখা সম্ভব, তবে নবীকে দেখার মতো চোখ লাগবে, ঠিক কিনা বলেন না? আরে যেই চোখ সারাদিন মহিলা দেখে, যেই চোখ সারাদিন ফিল্ম দেখে, যেই চোখ সারাদিন জেনার দিকে যায়, সেই চোখ দিয়ে নবী দেখা যাবে? আরো জোরে বলেন না। এই নবীকে দেখার জন্য এই চোখ সিদ্দিক আকবরের চোখ লাগবে, নবীকে দেখার জন্য এই চোখ ফারুক আজমের চোখ লাগবে, নবীকে দেখার জন্য এই চোখ হযরতে বেলাল হাবশির চোখ লাগবে, হযরতে ওয়াইসাল কারণীর চোখ লাগবে, হযরতে গৌসে পাকের চোখ লাগবে, হযরতে নকশবন্দির চোখ লাগবে, শাহিন শাহ শ্রীকুটের চোখ লাগবে। হাত তোলা বলেন ঠিক কিনা? যদি নবীকে যদি একবার দেখে যান, আমার নবী বলছেন, যে ব্যক্তি, যে উম্মত আমাকে দেখেছে সরাসরি, আমি রাসূলকে দেখেছে, এবং যে ব্যক্তি নবীকে দেখেছে, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলেন না। হায় হায় হায়, সেই নবী কেমন? আমার নবী মক্কার জমিনে সাহাবায়ে কেরামগণ, একজন সাহাবী নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার বাড়ি সেই আমি নতুন মুসলমান হয়েছি, ওগো নবী, আমি মুসলমান হওয়ার পরে পরিবার পরিজন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, ওগো নবী, আমার বাড়ি ছিল, বাড়িটা দখল করে ফেলেছে, আমার অনেকগুলো মেষ ছিল, সবকিছু নিয়ে গেছে, ওগো নবী, আমার টাকা পয়সা ধন সম্পদ সবকিছু লুটপাট করে নিয়ে গেছে, ওগো নবী, আমি আপনার কাছে এসেছি, এজন্য। আমার নবী বললেন, ও সাহাবী, তুমি কি ব্যথিত হচ্ছ? আর নবীজির ওই সাহাবী, নতুন মুসলমান সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘর চলে গেছে, আমার দুঃখ নাই, আমার জায়গা চলে গেছে, দুঃখ নাই, আমার টাকা সম্পদ সবকিছু চলে গেছে, আমার দুঃখ নাই, ওগো নবী, আমার প্রশান্তি পাচ্ছি। আমার নবী বললেন, ও সাহাবী, কোত্থেকে প্রশান্তি পাচ্ছ? আমার নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারা দেখার মাধ্যমে আমার সব দুঃখ কষ্ট ভুলে যাচ্ছি। ওগো নবী, আমি আপনার চেহারা দেখছি,
আর পূর্ণিমার চাঁদ দেখছি। ওগো নবী, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, যেই আল্লাহর কাছে আমি আর জান, সেই আল্লাহর শপথ করে বলছি ওগো নবী, পূর্ণিমার চাঁদের চেয়ে হাজার হাজার কোটি গুণ সুন্দর ওগো নবী আপনার নূরানি চেহারা। হাজার কোটি সুন্দর ছিলেন আমার নবী, সুবহানাল্লাহ বলেন। সেজন্য নবীজির সাহাবী মসজিদে নববীতে মিম্বার কয়টা? আরো জোরে বলেন। দুইটা। আমার মসজিদের মিম্বার কয়টা? আর মসজিদে নববীর মিম্বার দুইটা। একটার মধ্যে আমার নবীজি খুতবা দিতেন, আর একটার মধ্যে শায়রে রসুল হাসান বিন সাবিত নবীজির গজল গাইতে। নবীজি বসা, সাহাবায়ে কেরাম বসা, সবাই বসা অবস্থায় হাসান বিন সাবিত বললেন, ওয়া আহসানা মিল কালাম তারকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইমিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার বলেন। হাসান বিন সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই চোখ আজ পর্যন্ত এত সুন্দর দেখে নাই যত সুন্দর করে আল্লাহ আপনাকে বানিয়েছে। ওগো নবী, পৃথিবীতে এমন কোনো সুন্দর আপনার মতো হতে পারে না। ওগো নবী, পৃথিবীতে এমন কোনো মা নাই যে আপনার মতো সন্তান প্রসব করতে পারে। ওগো নবী, পৃথিবীতে এমন কোনো মা আসে নাই, আসবে না, যেই মা আপনার মতো সুন্দর সন্তান প্রসব করতে পারে। হাসান বিন সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলে দিচ্ছি আপনার মতো আর কেউ নাই, আপনার মতো আর কেউ হতে পারে না। সেজন্য বলছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাফিরাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হক্কুহু বাদা আজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আরে তুমি জীবন, তুমি আরে আধার ঘোরে, আরে কন্যা জোরে জোরে, তুমি জীবন আরে আধার ঘোরে, আরে তুমি মুধির পারির তরি, তুমি নিদানের তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। ইয়া রাসূল, তুমি মোদের আশার আলো। ঠিক না বলেন? তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। তাই তো তোমায় ওরে হৃদয় মাঝে ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি হাজারো মালা। ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূল। মোহাব্বত একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ, এবার বলেন মারহাবা। হাই 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 হাই, নবীর শান, নবীর ইজ্জত, নবীর হুরমত শুনলে ইমানদার বলে যে আজকের এই মাহফিল। এখন অলরেডি জায়গা আছে নি আর? হাই হাই, জায়গা আর নাই। আমি যখন ধরছিলাম আমি মনে করছিলাম আপনারা কি আসবেন না, কিন্তু আজকের এই মাহফিল প্রমাণ করে দিয়েছে এখানের ঘোনার পাড়ার মানুষ আসলেই ইমানদার। ঘোনার পাড়ার মানুষ কোরআনকে ভালোবাসে, গোনার পাড়ার মানুষ ইসলামকে ভালোবাসে, গোনার পাড়ার মানুষ দুনিয়া যেদিকে চলে যাবে যা, নবীর মাহফিল চাটতে পারে না। ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? সেজন্য আমরা শপথ নিতে হবে, আগামী আসন্ন মাহ রমাদানুল মুবারক আমরা ইবাদতে কাটাবো নি ইনশাআল্লাহ। এবং যুবক ভাইয়ারা,
আমি আবারও আপনাদেরকে বলছি, কখনো রমজানে গুনাহের কাজ করবেন? আরো জোরে বলেন। সরওয়ারও জোর আছে, জিজ্ঞেস করেন। বন্ধুর ওই একটা যে মেয়ের নাম্বার দিছে, এই মেয়েরে তুই লাইন করতে পারবি কিনা দেখ। একটা ফেসবুকে ওই আইডি দিছে, এরে লাইন করতে পারবি না কিনা দেখ। ইমো নাম্বার দিছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে লাইন করার জন্য। ওই লাইন করে যদি জানা করে, এই জানা করে যে গুনাহ পাবে, ওই লাইনের জন্য সুযোগ সুবিধা নাম্বার যে জোগাড় করে দিছে, একই গুনার ভাগীদার সে হবে, ঠিক কিনা বলেন? যুবকরা, আমি সতর্ক করে দিচ্ছি, মনে রাখবেন, কখনো জীবনে কখনো এই মহিলার খপ্পরে পড়বা না। ফেমফিরিতি গুলা করবা। জীবন যদি ধ্বংস যদি করতে মন চাই, ফেমের দিকে যাবা। আর যদি জীবন যদি সাফল্য মনে মণ্ডিত করতে চাও, জীবনে কখনো ফেমের দিকে যাবা। ভালো লাগে একটা মানুষের, ভালো, এখানে একটা ব্যাপার আছে, চোখের ভালো একটা কথা আছে না, আছে না নাই? চোখের একটু ভালো লাগতে পারে, ভাই আমার ভালো লাগবে, অসুবিধা নেই। এই ভালো লাগা মারে বলবা, বাবুরে বলবা, ঠিক কিনা বলেন? কারে বলবেন? মা বাপরে ভালো লাগা, এটা ডাইরেক্ট ওনারে যে বলতে আমার ভালো লাগছে আসলে এরকম না, মা বাপরে বলবা। সামাজিক ভাবে হবে। ইসলাম অসামাজিক কিছু করে? আরো জোরে বলেন। মনে রাখবেন, অসামাজিক এগুলো ইসলাম সাপোর্ট করে না। অসামাজিক ইসলাম কখনো এটাকে অ্যাকসেপ্ট করে না। ইসলাম বলে যে, হে আমার বান্দা, মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সুবহানাল্লাহ। সেজন্য কখনো জানার দিকে যাওয়া যাবে না। এবার আসেন মাহ রমাদানুল মুবারক। এই আসার আগে একটা প্ল্যানিং আছে না? আর একটা গুরুত্বপূর্ণ কথা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট কার হয় একটু হাত তুলেন। মাশাআল্লাহ, কারো কষ্ট হয় না। ভালো কার লাগে? একবার মারহাবা কন্যা রে, আরো জোরে। ছোটবেলা আমাদের শৈশবের রোজাটা কেমন কাটছে একটু বলি। আমাদের রোজাটা কাটছে, আমার আম্মা আব্বা বলতো, হে আমার ছেলে, কয় পারা হয়েছে আজকে কয় পারা পড়বা, আজকে কত খতম দিবা এ রমজানে, এরকম বলতো কিনা? এখন এটা আছে? এখন নাই। এখন বলে যে কে কতক্ষণ মোবাইল শিখবে, কে কোন গেমসটা খেলবে। আমি আপনাদেরকে বলতে চাই, মেহেরবানি করে মাহে রমাদান এটা শপথ হবে, কে কত পারা কোরআন শরীফ পড়তে পারে, কতটা খতম দিতে পারে, ঠিক কিনা বলে? হাত তোলেন ইনশাআল্লাহ। এই রমজানে আমি শুধু একজন দেখবো, একজন, 100 জন লাগবে না আমার, একজন দেখবো যে বলবে, যে হাত তুলে বলবে, আমি এই রমজানে ডেলি 1 পারা হলেও আমি কোরআন শরীফ পড়বো, 30 দিনে 30 পারা, অর্থাৎ একটা কোরআন খতম দিব। একজন হাত তুলেন তো দেখি। ও আল্লাহ, 1 জন 2 জন 3 জন অলরেডি সবাই। মারহাবা জোরে একজন তাকবীর দেন। মারহাবা, আরো জোরে কোন। চলে আসবে ভাই, খাওয়া দাওয়া করানো খাওয়া দাওয়া গেছে? হ্যাঁ, 1 মিনিট চলে আসতে। মাশাআল্লাহ, আপনারা শুনলে এখন খুশি হবেন। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আমার বড় ভাই শেখ আল্লামা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি তশরিফ আনতে যাচ্ছেন। মারহাবা কয় না রে? আরো জোরে কোন মারহাবা। মারহাবা জোরে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুর আসবেন এখন তার দূর থেকে দূর আসলে লাভ নাই ভাই, আসিয়াত তো আর নাই। এখন যারা আসবেন ওই দাঁড়াই থাকবেন আর কি। মারহাবা কর না। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে, ওলামায়ে কেরামদেরকে কবুল করুক, আমিন বলেন। তাহলে বলতে চেয়েছিলাম মাহ রমজানে একটা কতম হলো দেবো ইনশা। আমি চেয়েছিলাম শুধু একটা হাত দেখবো, এখন দেখছি বেশিরভাগ হাত তুলে দিয়েছে, বলে যে হুজুর রমজান আসবে, কোরআন তেলাওয়াত করব না। এমনটা হতে পারে না, কারণ আমার আল্লাহ বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও বাবার বান্দা, মনে রেখো, আমি কোরআন নাজিল করেছি মাহ রমাদানুল মুবারকে, ঠিক কিনা বলেন? আমরা শপথ নিবাস খেরে জান্নাতের বাগান থেকে মাহ রমাদানের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আমরা কাটাবো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বলেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহ রমাদানুল মুবারকের প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সময় কাটাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন বলেন।